খোকা, তোকে তোকে আমি সব সময় লজ্জাই করি, তোদের অকথা কুকথা বলি। সবাই বলে আমি তোদের সৎ মা, কিন্তু কেন যে বলি। মা, ছেলেবেলা কবে আমাদের মাকে হারিয়েছি তা কিছুই জানি না, কে আমাদের মা ছিল তাও জানি না। তুমি তো আমাদের মা। খোকা, মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি মানুষে ফিরে আসতে পারি। ধরো, শোনো, আমি কদিন ধরে লক্ষ্য করছি ওদের মতলব কিন্তু মোটেই ভালো নয়। তুমি আজই সব ধান বিক্রি করে নেপালের টাকা মিটিয়ে দেবার ব্যবস্থা করো, তাতে খাওয়া জোটে ভালো, না জোটে না ভালো। খোকা ছিল বলে কথাটা তোমায় আমি বলতে পারিনি। নেপালের এত বড় সাহস! টাকা আছে বলে ও ভেবেছে ও যা বলবে তাই আমি মেনে নেব? আমার মেয়ে অন্ধ হতে পারে কি তাই বলে কি এতই ফেলনা? আমি মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছি কি ওই শকুনিদের হাতে তুলে দিতে পারছো না? তুমি আজই পঞ্চায়েতে নালিশ জানিয়ে এসো। পঞ্চায়েতকে জানাবো? হ্যাঁ, ওই শয়তানদের ওরা হারে হারে চেনে। এর একটা বিহিত হওয়া দরকার, ওদের এতটুকু বিশ্বাস নেই। তুমি আজই সব জানিয়ে এসো। হ্যাঁ, এসে গেছে। দাও, নিন দুধটা খেয়ে নিন। না ভাই, দুধটা খেয়ে নাও, তুই যা। আর দুধ কেন, এখন তো ভালোই আছি। আরে ভালো তো থাকবেই, তুমি ভালো না থাকলে এতক্ষণ তবে আজ হতে থাকতো। কেন, আমি কি করেছিলাম? না করুনি, করতে গিয়েছিলে, যেরকম দাঁড়াম করে অজ্ঞান হয়ে আমার গাড়ির সামনে গিয়ে পড়েছিলে। যদি কোন রকম চাপা দিয়ে দিতে, ওরে বাবারি, গাড়ির লাইসেন্স ক্যান্সেল, তারপর থানায় নিয়ে গিয়ে বাবারি কি প্যাদা না প্যাদা তো। আমি আপনাকে খুব বিপদে ফেলেছি। আরে না, এ আর কি বিপদের কথা ভাবছো তুমি? এর চেয়ে কত বড় বড় বিপদ মাথায় করে আমাদের ট্যাক্সি চালাতে হয়। ড্রাইভার বলে কথা। দুধটা খেয়ে নাও, খাও 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 খাও, ভালো দুধ, খাও খাও খাও। ও ভালো কথা, কি যেন নাম তোমার? প্রদীপ। প্রদীপ, প্রদীপ, অবশ্য খুব জ্বরের মধ্যে তুমি সন্ধ্যা সন্ধ্যা বলে ডাকছিলে। সন্ধ্যা কে? সন্ধ্যা আমার বোন, সে অন্ধ। ছোটবেলায় দু চোখ নষ্ট হয়ে গেছে। মানে একেবারে কিছু দেখতে পায় না? কে? আসুন ডাক্তার হোক, আসুন আসুন বসুন, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। দেখি হাতটা দেখি। দেখি মুখটা দেখি, জোরে জোরে নিঃশ্বাস নাও। বাহ, ঠিক আছে। হ্যাঁ ভালো। ওষুধ কি খাবে? না না, ওষুধ ওষুধ দরকার নেই, যা চলছিল তাই চলুক। আচ্ছা, আর একটু পড়তো, একটু বিশ্রাম, বাস তাহলে ঠিক হয়ে যাবে। একই কথা। না না, কোনোদিন টাকা নেবেন না, তা কি করে? এ হয় না, এ হয় না। ওটা থাক, একটু বিশ্রাম টিশ্রাম করুক, তাহলে সব ঠিক হয়ে যাবে। চলে যাচ্ছে। আচ্ছা, বেঁচে গেছো ভাই, এবার উঠে পড়ো। ওইটা নেই বুঝি। ঘটনা হচ্ছে যে কখনকার কি হয় তা কোনো ঠিক নেই। শ্রীচরণ কমলেশ্বর মা কলকাতায় এসে শৈলেনকে না পেয়ে আমি খুবই মুশকিলে পড়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে পথে এক দেবতার মতো দাদা পেয়েছি। এখন আমি তার কাছেই আছি, তিনি আমাকে একটা কাজে ঠিক করে দিয়েছেন। তোমরা সাবধানে থেকো। তুমি, বাবা আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। সন্ধ্যা, কমলা ও ঋতুকে আমার স্নেহাশিস জানিও। ইতি তোমার খোকা, যার বাবার চিন্তাটা দূর হলো। এই নে সন্ধ্যা। ছেলেটা কোনোদিন কোথাও বাড়ি ছেড়ে থাকেনি মা। কোথায় যে আছে, কি করছে তা কে জানে। তুমি অত চিন্তা করছো না জেঠিমা, দেরিপুরে অনেক লোক তো কলকাতায় থাকে। কেন যে করছি
আর তোরা কি বুঝবি, পেটে ধরিনি, কিন্তু তবু তো আমি তার মা। ঠাকুর, তাকে তুমি ভালো রেখো ঠাকুর। বাহ ভাই, বাহ, তার গলায় এমন গান, আর তুই কিনা দাদা, দাদা। দাদা, 10 বছর পরে দাদা ডাকতে শুনলাম। জানিস ভাই, আমার নিজের একটা ভাই ছিল ঠিক তোর মতো, বড় ভালোবাসতুম তাকে, বড় দুষ্ট চঞ্চল ছিল, লেখাপড়া করতো না, খেলে খেলে বেড়াতো, কিন্তু গান গাইতো ঠিক তোর মতো, অমনি মিষ্টি ছিল তার গলা। একদিন কি একটা দুষ্টুমি করেছিল, বাবা খুব বেড়েছিল, বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়ে সে চলে গেল। 10 বছর, এই 10 বছরে তার কোনো খবর নেই, ফিরেও আসেনি। সেই থেকে আমার বুকের মধ্যে একটা পাথর চাপা ছিল রে। আজ এতদিন পরে সেই পাথরটা আমার বুক থেকে নেমে গেল। আরে দূর দূর গাড়ি চালানো, স্টিয়ারিং ধরে কালি ঝুলি মাখা, এ কি তোকে পোষায় রে? তার চেয়ে অনেক বড় কাজের জন্য ভগবান তোকে পাঠিয়েছে। শোন, আজকে তুই খাওয়া দাওয়া করে বিশ্রাম কর, কাল সকালে তোকে আমি অনিরুদ্ধ বাবুর কাছে নিয়ে যাবো। অনিরুদ্ধ বাবু কি? আরে অনিরুদ্ধ বাবু বিরাট মিউজিক ডিরেক্টর, এককালে আমার ট্যাক্সিতে যাতায়াত করতো, এখন নিজে গাড়ি কিনেছে। চল। কাল? আরে হ্যাঁ, কাল। কাল হচ্ছে বুধবার, 15 বছর, মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। চলো ভাই, আজকে খেয়ে ঘুম, কালকে কাজ। চলো। হাতে ধরে অনুরোধ করছি, মানে আমি জানি আপনি আমাকে ফেরাবেন না। বেশ মুশকিলে ফেললে। এটা একটা সঙ্গীত প্রতিযোগিতা, বেশ কয়েকজন নামী শিল্পী রাখাইছেন, তাছাড়া তাদের নামের লিস্টও তৈরি হয়ে গেছে। এর মধ্যে মানে তোমার ভাইয়ের নামটা দেই কি করে? দেখুন, আমি বলছি যে ও সবাইকে পেছনে ফেলে চলে যাবে, মানে ওর ঘরে জাদু আছে, আপনি ওকে একটা চান্স দিন। একটা কাজ করা যেতে পারে, তোমার ভাইয়ের নামটা সবার শেষে দিয়ে রাখি, দেখো যদি কিছু করতে পারে। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আপনার আপনার অনেক দয়া। মানে কি বলেছে আপনাকে আমি? থাক, আর বলতে হবে না। কি নাম জানো? প্রদীপ চক্রবর্তী। হ্যাঁ, দেখো যেন আমার সুনামটা বজায় থাকে, কেমন? আমি চেষ্টা করব। বেশ, তাহলে একটা কাজ করো। আগে 14 তারিখে তোমরা সন্ধ্যের মধ্যে মিলনী ভবনে চলে এসো। 7টার মনে আগে যাবো? হ্যাঁ, সামনে 7টার মধ্যে। আচ্ছা, খুব ভালো হবে। হ্যাঁ, থাক 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 থাক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।